তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে মেমের বাবাকে বলছিলাম পাট শাক আনতে, পাট শাক ভাজি খাইতে মন চাইছে। তো এবছরের নতুন পাট শাক আনছে। তো পাট শাকগুলো মেমের বাবা বাইচা নিতে আছে এই জায়গায়, আর আমি এদিকে শুয়েছিলাম, কারণ আমার তো এখনো পুরোপুরি শরীরটা ভালো না। তো এই যে ডাল বাগার দেওয়া, ডালটা বাগার দেবে, ডাল আগেই বসাই দেওয়া হয়েছিল। আজকে রান্না হবে পাট শাক ভাজি, পুঁটি মাছ ফ্রাই, আর হচ্ছে ডাল, আর ওদের জন্য ডিম ভুনা করা হবে। তো এই চুলায় ডালটা বাগার দিয়ে নেছে, আর এদিকটায় আবার এই যে পুঁটি মাছ ফ্রাইয়ের জন্য বসাই দিতে আছে, মশলা মাখানো হয়েছিল আগেই। আর এদিকে পাট শাকটা ভাজি করতে বসাইছে, ওই চুলায় পুঁটি মাছটা দিয়ে দিয়েছে। পাট শাকের জন্য রসুন দিয়েছে, পেঁয়াজ দিতে আছে, কাঁচামরিচ। তো আজকের ভিডিও শুধু রান্না বাড়ার শুধু দেব। তো আজকে হচ্ছে পাট শাক ভাজি করা হবে, পুঁটি মাছ ফ্রাই আর ডাল, আর ওদের জন্য ডিম বোনা করা হবে। তো এই হচ্ছে রান্না বাড়া। তো আমার এখন ইদানিং শাক খাইতেই ভালো লাগে, মাছ মাংস কিচ্ছু খাইতে ভালো লাগে না। তো প্রতিদিনই এক একটা শাক আনতেছে মেমের বাবা, নতুন নতুন শাক। তো কালকে খাইছিলাম এই শাক, ওই যে মিষ্টি কুমড়া শাক। আজকে আবার বলছি পাট শাক আনতে। তো কালকে আবার আল্লাহ বাসাইল বলছি যে উস্তা নিয়ে আসবেন, উস্তা ভাজি খাবো। তো জ্বর থেকে আসছি, তো কোনো কিছুই ভালো লাগতেছে না জ্বর থেকে ওঠার পর থেকেই। তো এই যে শাকগুলো দিয়ে দিচ্ছে ভালোভাবে ভাজার পরে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ। তো এইভাবে পাট শাক ভাজি করলে অনেক ভালো লাগে আমার কাছে। আর আমরা মিষ্টি পাট শাক খাই, তিতাটা খাই না। তো আমি এবার আগে পাট শাক খাওয়া জানতামই না, ঢাকায় এসে একটু খাওয়া শিখলাম। তো এই যে পাট শাক ভাজি করা শেষ। তো দেখেন 2 আটি পাট শাক আনা হয়েছে, কতটুকু হয়ে গেছে। আর পুঁটি মাছ ফ্রাই করা হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো আজকের খাবারটা অনেক লোভনীয় ছিল, দারুণ স্বাদের খাবার ছিল। তো আকাশে মেঘলা মেঘলা ওয়েদার। তো এখন আর বৃষ্টি হয় না, ওই দিন তো অনেক বৃষ্টি হয়েছিল, শিল পড়ছিল ঢাকায়। তো আমাদের মিরপুরে পড়ছে, আর কোথাও পড়ছে কিনা আমি জানি না। তো এই যে ঘরের কাজকর্ম তো আগে শেষ হয়েছিল, আর এখন ডাক্তার বলছিল, কালকে রাত্রে আবার ডাক্তারের কাছে গেছিলাম, অনেকগুলো ভিটামিন ওষুধ টষুধ দিয়েছে, আবার স্যালাইন দিতে বলছিল। এখন স্যালাইন দেওয়াটা কি ঠিক হবে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর। তো বলতে বলতে তো ঈদ এসেই পড়ছে, জানি না ঈদের সময় কি হয়। তার আগে যাতে আমি সুস্থ হয়ে যাই, আপনারা একটু দোয়া করেন আমার জন্য। তো কি কি ওষুধ দিয়েছে ডাক্তার দেখেন, এখানে ভিটামিন ওষুধ দিয়েছে অনেকগুলা। আর খাবার স্যালাইন বলছে যে দুই দুই বেলায় 2টা খাবেন প্রতিদিনই, আর ডিম দুধ তো আছেই। তো এই যে দেখেন এক একটা ওষুধ হচ্ছে 450 টাকা করে, একটু যেটা এই যে একটা ভিটামিন, আর হিমোপ্লাস আছে, তারপরে যে আর একটা ভিটামিন আছে, তো আর একটা এই যে একটা ট্যাবলেট দিচ্ছে। তো আর স্যালাইন তো কন্টিনিউ চলবেই। তো এই হচ্ছে ওষুধগুলো আমার। আর খাবার শরীরেও আজকে স্যালাইন দেওয়ার কথা ছিল, কিন্তু দেই নাই, আমি একটু ভয় পাইতেছি। সবাই বলতেছে শরীরে স্যালাইন দেওয়া নাকি ভালো না। তো এই অবস্থা। তো সবাই দোয়া করেন আমার জন্য, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। সবাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।